আলহামদুলিল্লাহ, আজকে শেষ রোজার দিন শুক্রবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন, অনুরোধ করে বলবো পিছনের রোজাগুলো রেখেছেন, নামাজগুলো পড়েছেন, যদি আল্লাহ ক্ষমা নাও করে আপনাকে, আজকে শুক্রবার শেষ রোজার দিন, শেষ সময়, এখনো সুযোগ আছে। আজকে শুক্রবারে এই রোজার দিন আপনারা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই ভিডিওটির মধ্যে এমন একটি দোয়ার কথা বলে দেব, সেই দোয়াটি একসঙ্গে আমরা পাঠ করব, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে আজকে শেষ রোজার দিন শুক্রবারে ক্ষমা চাইব। যদি আপনাকে পিছনের রোজায় আপনি যে ক্ষমা চেয়েছেন, যদি ক্ষমা নাও করে, আজকে শুক্রবার এমন একটি দোয়া আপনাদেরকে পড়িয়ে দেব, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আপনাকে ক্ষমা করার আগ পর্যন্ত আল্লাহর সেই আরশ থামবে না, কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে, তখন আরশে আজিম স্থির হয়ে যাবে। এত শক্তিশালী দোয়াটি আজকে আপনাকে পড়তে হবে, কারণ এই রমজান মাস এখনো চলছে। আজকে শুক্রবার, যদি আপনি রমজান মাস পাওয়ার পরেও গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, নবীজি বলেছেন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি জাহান্নামের আযাব ভোগ করবেন। এই জন্যই তো আমরা অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আজকে শুক্রবার শেষ রোজার দিন আমরা ধুয়ে মুছে ছাপ করে নতুন করে জীবনটাকে শুরু করব। আজকে শেষ রোজার দিন থেকে ইনশাআল্লাহ আগামীকাল শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। নতুন করে নিষ্পাপ হয়ে আমরা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, কত সময় তো জীবনে নষ্ট করেন, তাই না? একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, এবং এর মধ্যে আমি এমন একটি দোয়া পড়িয়ে দেব, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে আজকে শুক্রবার শেষ রোজার দিন দুই হাত উঠিয়ে প্রাণ খুলে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে রিজিক চাইব, আল্লাহর কাছে সুখ শান্তি চাইব, আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করব। নবীজি বলেছেন, যেই আমলগুলো আপনাদেরকে করাবো, দোয়াগুলো পাঠ করবেন, এই দোয়াগুলো পড়লে আজকে আল্লাহ আপনাকে ক্ষমা করবে, নিষ্পাপ করবে, অভাব দূর করবে, আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেবে। শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করিয়ে দেব। মনে রাখবেন, এই রমজান মাস জীবনে আর নাও পেতে পারেন, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস নাও পেতে পারেন। তাই মনোযোগ সহকারে এই দোয়াগুলো পড়তে হবে। এই চোখ দিয়ে জীবনে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন, নাটক, ফেসবুক, টিকটকের দিকে, গুনাহের দিকে তাকিয়েছিলেন। এই চোখের যত গুনাহ আছে, আজকে শেষ রোজার দিন শুক্রবার দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার জীবনের সমস্ত চোখের গুনাহগুলো ক্ষমা করে দিবে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত নাজায়েজ কথা, হারাম কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, গুনাহের কথা বলেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ আপনার এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার অন্তরটাকেও নিষ্পাপ করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে,
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। এত শক্তিশালী, এত পাওয়ারফুল, শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে। দোয়াটি ওযু ছাড়াও আজকে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না, লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, যারা ইনকাম করে কোনো বরকতি পাচ্ছেন না ইনকামের মধ্যে, নবীজি বলেছেন আজকে শেষ রোজার দিন শুক্রবার এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, টাকা পয়সা দেয়, অভাব দূর করে রিজিকে বরকত দেয়, রিজিকের বাধাগুলো আল্লাহ কেটে দেয়। দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে আছে বলে হুজুর কত দোয়া আল্লাহর কাছে করি, দোয়াও কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আজকে আমি আপনাদেরকে বলবো শুধুমাত্র একটা দোয়া পড়বেন। নবীজি বলেছেন এই দোয়াটা পড়ার পর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। তাহলে আজকে শেষ রোজা দিন শুক্রবার দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করছি, আপনিও আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ুন, তারপর আমরা মুনাজাত করব। শেষ রোজার দিন, আখিরি রোজার দিন, শুক্রবার, ঈদের আগের দিন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আজকে শেষ রোজার দিন শুক্রবারে নবীজির শিখানো দোয়াটি পড়বেন। নবীজি বলেছেন রমজান মাসে যদি আপনাকে আল্লাহ ক্ষমা নাও করে, আজকে শেষ রোজার দিনের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে এই দোয়াটি পড়ে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। এত শক্তিশালী দোয়া এই দোয়াটি। রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের শেষ, তৃতীয় 10 দিন নাজাতের 10 দিনের আজকে 10 দিনই চলছে রোজা শেষ। আহারে, রমজান শেষ হয়ে যাচ্ছে, আজকে রোজা শেষ রোজা, শুক্রবার শেষ রোজা। আর এই বছর 2026 সালের তারাবিও নাই, আর রোজাও নাই, আজকে শেষ রোজা। ভোর রাতেও আর রমজানের জন্যে আর সাহারি খেতে হবে না ভোর রাতে রোজার মাসে। এই রোজা রেখে আপনারা অনেকেই ভুল করেছেন, অন্যায় করেছেন, টিভি সিনেমা দেখেছেন, গীবত শিকায়াত করেছেন, অন্যায় করে ফেলেছেন, হক আদায় করে রোজাগুলো রাখতে পারেন নাই অনেকে। এই জন্যে আল্লাহর কাছে আজকে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। এই কথাটা আপনি মন থেকে প্রথমে বলবেন। এই কথাটা বলে তারপরে দোয়াটি পাঠ করবেন। আমি দোয়াটি পাঠ করিয়ে দেব। জীবনে প্রকাশ্যে গোপনে জিনা, ব্যভিচার, পরকীয়া, জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ ক্ষমা করবে। তবে মনের মধ্যে আপনার থাকতে হবে যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, ভুল করব না, অন্যায় করব না। এই কথাটা আপনাকে মনে মনে বলতে হবে, রাখতে হবে। আশা করি আপনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, জীবনে আর কখনো গুনাহ করবেন না, আর কখনো অন্যায়ের দিকে যাবেন না।
বলে ফেলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি আমরা। 7 বার পাঠ করবেন। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি এই দরুদ শরীফটি 7 বার পড়বেন। আল্লাহর নবীজি বলেছেন 70টা রহমত এই দরুদ পাঠ করলে আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে। 70টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 70টি গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে কেটে দিবে এবং একজন ফেরেশতার সঙ্গে সঙ্গে আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে, নবীজি খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দরুদ শরীফটি পাঠ করি। প্রথমে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। তারপরে ছোট দরুদ শরীফটি পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। 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 আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, রমজান মাসে যদি ক্ষমা না পান আপনি ধ্বংস হয়ে যাবেন। আজকে শেষ রোজার দিন, শুক্রবার, ক্ষমা চাইতেই হবে আপনাকে। আরে জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে, আর জীবনে রমজান নাও পেতে পারেন। চলুন তো আমরা জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো ধুয়ে মুছে ছাপ করে ফেলি। আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু
হাক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। তারপরে 5 বার পরে নেই ছোট গুনাহ মাফের দোয়াটা, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের মধ্যে বরকত নাই, অভাব অনটন চতুর্দিকে শুধু লেগেই থাকে, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি এই মন থেকে পড়ুন। নবীজি বলেছেন এই দোয়া পড়লে মানুষ ধনী হয়, অভাব অনটন দূর করে দেয়, রিজিকে বরকত দেয়, চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আসা সহজ করে দেয়। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আমরা রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকাহা ওয়াল আফাফা ওয়াল গিনা। সর্বশেষবার আপনি পাঠ করুন। যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, এই দোয়াটি পড়ুন। এই মনের আশা পূরণের দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। পাঠ করুন, তারপরে আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন দুরূদ শরীফ পড়ুন, তারপর আল্লাহর কাছে আমরা মুনাজাত করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করো জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলিহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে শেষ রোজার দিন, শুক্র
শুক্রবার, ও আল্লাহ পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকের শুক্রবারের শেষ রোজার দিনের আমলটি করেছে, আল্লাহ সবার আমলকে তুমি কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে গো আল্লাহ, ও আল্লাহ কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ তোমার বান্দা বান্দিরা করেছে জীবনে, আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করছি, আর কখনো গুনাহ করব না, ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও, বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা পয়সা নাই, অভাবের মধ্যে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, সবার অভাব অনটনগুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, ধনী বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার যে সমস্ত ভাই এবং মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা আকাঙ্ক্ষা আল্লাহ জানি না, আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ পিছনের রোজাগুলো কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করে দাও, তারাবির নামাজগুলো কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের সকলকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে শুক্রবার, শেষ রোজার দিন। আর রোজা জীবনে নাও পেতে পারেন, 2026 সালের রোজা শেষ আজকে ইনশাল্লাহ। তারাবিও আর পড়তে হবে না এই 2026 সালে, তারাবি শেষ। ইফতারও ভোররাতে, আর ভোররাতে সাহারিও খেতে হবে না রমজান মাসের, আর ইফতারি আজকের ইফতার শেষ। তাহলে এই গুরুত্বপূর্ণ আমলটি যারা করেছেন, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমাকে অনেক বেশি ভালোবাসে, যারা শত ব্যস্ততার পরেও শুধু রমজান মাসে নয়, সারা বছর এই শ্রেষ্ঠ আমলগুলো, গুনামাফের দোয়াগুলো, যেই দিনের যেই আমল, যেই দিনের যেই দোয়া, প্রতিদিন আমলগুলো করছে। আল্লাহ শত ব্যস্ততার মধ্য থেকেও ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার পর পাগল হয়ে যায় আমলগুলো করার জন্যে। আল্লাহ ওই মহিলা মা বোনদেরকে, ওই ভাই বোনদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, এবং মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন এভাবে আমলগুলো করে তোমার কাছে নিষ্পাপ হয়ে থাকতে পারে আল্লাহ সেই তৌফিক দিও। এবং তোমার বান্দাবান্দি যারা আজকে আমলটি করেছে, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও হ্যাঁ, আপনাদের সকলকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।